রাতে খাবার খেয়ে তে নিজের ঘরে এসে পড়তে বসেছে। রাত বেশ অনেকটাই হয়ে গেছে পড়তে পড়তে। 11টা বেজে পার হয়ে গেছে। আরো কিছুক্ষণ পড়লো, একটানা পড়ে মন উঠে গেছে। তাই বই রেখে ফোন হাতে নিল। দেখলো জ্যাকসন আজ 2 দিন যাবত কল মেসেজ করে ভরে ফেলেছে। নাম্বার কোথা থেকে পেলো কে জানে। বিরক্ত নিয়ে আবার ফোন রেখে দিল। ঘুম এসে গেল, তাই উঠে চলে গেল শুতে। গিয়ে দেখলো জাঙ্কু কি সব করছে জানো। অনেক পেপার সাউলিয়ে নিয়েছে, সাথে নোটও করছে। তাই সেদিকে নজর না দিয়ে শুয়ে পড়লো। কিছুক্ষণের মাঝে ঘুম ধরা দিল চোখের পাতায়। জাঙ্কুক একবার সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললো। তারও আর পড়তে ইচ্ছে করলো না। সেও বই রেখে লাইট অফ করে শুয়ে পড়লো। আস্তে করে বলল, ঘুমিয়ে গেছিস? উত্তর এলো না কোনো। বুঝলো ঘুমে কাটা। আবারও দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। এর থেকে নিষ্ঠুরতম যন্ত্রণা দুটো হয় না। হয় না। এটা যে কি বড় যন্ত্রণা সেটা এই মুহূর্তে হাড়ে হাড়ে টের পাচ্ছে। পাশে বউ নামক আস্তে একটা মেয়ে শুয়ে আছে, অথচ সে নিস্তব্ধতার রাত পার করছে। বিষাদময় দীর্ঘশ্বাসের রাত পার করছে। এই জ্বালা শেষ করবে আর কত রাত এমন পার করবে ভেবে ভালোবাসা নামক শব্দটার উপর খুবই রাগ উঠলো। সাথে আফসোসের নিঃশ্বাস বেরিয়ে এলো। বড় একটা নিঃশ্বাস টেনে আবার ছেড়ে দিল। চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলো। ভালোবাসা আসুক, খুব জলদি আসুক। পাশে থাকা মেয়েটাকে সে ভালোবাসতে শিখুক। সকালে উঠে খাবার টেবিলে সকলে বসে খাচ্ছে। সে কলেজে যাবে তাই সেও খেতে বসেছে। এমন সময় মিস্টার নামজন বললেন, আজ থেকে আর রিক্সা করে যেতে হবে না, জাঙ্কুকের বাইকে যেও। আর জাঙ্কুক তোমার সম্ভব হলে দিকে নিয়ে ফিরবে। শুনে তরাক দুজনের দিকে তাকালো। আজ পাশাপাশি বসেছে কিন্তু প্লেট আলাদাই আছে। দুজনকে দেখে নিয়ে আবার খেতে মন দিল। এটাও মেনে চলতে হবে। খাওয়া হয়ে গেলে জাঙ্কুক বলে গেল, অপেক্ষা করছি আমি বাহিরে। তে শুনে প্রতিউত্তর করলো না। খেয়ে রেডি হয়ে নিচে চলে গেল। সকলেই দেখলো সব। তারাও দীর্ঘশ্বাস ফেললো। ভাবলো সকলে মেনে নিয়ে মানিয়ে চলুক এভাবে। কলেজের মেন গেট দিয়ে বাইক সমেত ভিতরে ঢুকে গেল। মেন গেট ছেড়ে দিয়ে ক্লাসে যেতে প্রথম গেটের সামনে বাইক থামালো জাঙ্কুক। অনেকে তাকিয়ে দেখলো। যারা ক্লাসের দিকে চিনে তারা হা হয়ে গেল। তাকিয়ে রইল হা করে। থেকে কখনো এভাবে বাইকে আসতে দেখেনি কোনো ছেলে। হয়তো সকলের মনে প্রশ্ন জাগলো, ছেলেটাকে লিসাকে মেসেজ করে দিয়েছিল, তাই সে গেটের সামনে দাঁড়িয়ে আছে সাথে সানা। ওরা আসতে মুচকি হাসলো লিসারা। তিনি নেমে এগিয়ে যেতে নিলে জাঙ্কুক বলল, কল করবি ক্লাস শেষে, এসে নিয়ে যাব। ঘুরে তাকালো, কেমন জানে সেই নজরটা। জাঙ্কুকও কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আসছি। কিছু বললো না। জাঙ্কুক চলে গেল। জাঙ্কুক যেতে সেখানে ওদের দুটো ক্লাসমেট এলো। জিজ্ঞেস করলো, ছেলেটা কেড়েতে কখনো তো তোর সাথে দেখিনি। ওর হাজবেন্ড জিওন জাঙ্কুক। তোর বিয়ে হয়ে গেছে তে? হ্যাঁ, শুক্রবারে। সেই সময়ে লিজং সুক আর ওর বন্ধুরা প্রবেশ করলো গেট দিয়ে। সামনে গেটে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে গেল। সে এতদিন ঢাকায় ছিল। তার খালাতো বোনের বিয়ে অ্যাটেন্ড করতে গিয়েছিল ঈদের পরপরই। এসে সকলকে জিজ্ঞেস করলো কেমন আছে। সকলে উত্তর করলো। লিজং সুক এবার তের দিকে তাকিয়ে বলল, কেমন আছিস তে? আলহামদুলিল্লাহ। তুই? আলহামদুলিল্লাহ। তোর না কেমন ছুতো কেন? ফুটিয়েছে দেখছিস না? তোকে জিজ্ঞেস করেছি আমি। লিসা বিরক্ত হলো। তে এবার একটা দীর্ঘশ্বাস ফেললো। উত্তর করলো, আমার পিছনেও ছেড়ে দিত। আই এম ম্যারিড নাও, ওয়াইফ অফ জিওন জাঙ্কুক। আমি এখন জিওন জাঙ্কুকের বউ। কি? যা শুনি তাই। আমি বিবাহিত। বিয়ে হয়েছে আমার পরশু। লিজং সুকের মাথায় আকাশ ভেঙে পড়লো। বুকের মাঝে টনটন করে উঠলো। শরীর ভারী হয়ে এলো। ছলছল করে উঠলো চোখ জোড়া তৎক্ষণাৎ। সবে তাকিয়ে দেখলো তেরা। আবারও দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। কিছুই করার নেই, সব নিয়তি। তে আবার বললো, দেখ তোর অনুভূতি ছিল একপাক্ষিক। আমার তরফ থেকে কিছুই ছিল না। আমি তোকে অনেক মানা করেছি, আমাদের কখনো কিছু হবে না। এসব বলছি বলে ভাবিস না। আমার রিলেশন ছিল বা রিলেশন করে বিয়ে করেছি। সম্পূর্ণ পরিবার থেকে হয়েছে, আর সেটা আমার কাজিনের সাথে। এই কয়েকদিনের মাঝে অনেক কিছুই ঘটে গেছে। লিসার থেকে সব শুনে নিস। আমার উপর আর অনুভূতি আনিস না প্লিজ। দুনিয়া উল্টে গেল সত্যি এটাই। আমি অন্য কারো বউ। জিওন জাঙ্কুক আমার হাজবেন্ড। শুধু বলবো নিজেকে সামলে নিস। আমার উপর অভিযোগ রাখিস না। কোথাও তুই আমাকে ইগনোর করার জন্য এসব বানিয়ে বলছিস না তো? একদম না। ওই মহাশূন্যে যেমন চন্দ্র সূর্য চিরন্তন সত্য, তেমন এই ধরনীতে জাঙ্কুকদের বিয়েও চিরন্তন সত্য।
বলে আর কিছু কাউকে বলার সুযোগ দিল না। বড় বড় পা ফেলে চলে গেল ক্লাসের উদ্দেশ্যে। রেখে গেল পাথর চাপা সমান একজনের বুক ভাঙা কষ্ট, অন্তর জ্বালানো দেহ। অন্তরের জ্বালা যে বড় জ্বালা সেটা এখন টের পাচ্ছে লিজকসু। এমনটা তো হবারই ছিল। সে তো মরিচিকার পিছনে ছুটতো, যার কোনো ভিত্তি ছিল না, পুরোটা ভিত্তিহীন এক পাখির সম্পর্কের পিছনে দৌড়তো সে। এখন এই ভাঙা হৃদয়ে থাকতে হবে। দুপুর 2টার দিকে জাঙ্কুক এলো ডেকে নিয়ে। ক্লাস শেষেতে কল করেছিল। লিসারা সব দাঁড়িয়ে ছিল ওর সাথে। জাঙ্কুক আসতে ওদের থেকে বিদায় নিয়ে বাইকে উঠে বসলো। সে সময় লিজকসু এলো সামনে। সে কিছুটা ভরকে গেল। তৎক্ষণাৎ জাঙ্কুকের কাঁধ খামচে শক্ত করে ধরলো। এ আবার উল্টা পাল্টা কিছু বলবে না তো? সারা ক্লাস তো চুপি ছিল। লিজকসুকে সে সালাম দিল জাঙ্কুককে। জাঙ্কুক সালাম নিতে জিজ্ঞেস করলো কেমন আছে। সেসব কথার পর লিজকসু বলল, কংগ্রেস ভাইয়া, নতুন দাম্পত্য জীবনে সুখী হন আপনারা দুজন। জাঙ্কুক ভ্রুকুচকে তাকালো। এরপর তের দিকে নজর দিল বাইকের মিরর থেকে। জাঙ্কুক নিজেকে সামনে নিয়ে মুচকি হেসে বলল, ধন্যবাদ। উত্তরে মলিন হাসলো লিজংসু। ব্যথা তো হৃদয় মনে হলো। জাঙ্কুক কি বুঝলো কিছু? হয়তো বুঝলো। এরপর বিদায়তে চলে এলো। বাইক চালাতে চালাতে জিজ্ঞেস করলো, ছেলেটা তোকে পছন্দ করতো? হ্যাঁ, কিন্তু আমার পছন্দ ছিল না। সে মেয়ের পছন্দ না আমার, তাই কখনো পাত্তা দেইনি। জাঙ্কুক তা শুনে মুচকি হাসলো। টিপ্পনি কেটে বলল, সেই জন্য সরাসরি দিলটাই ভেঙে দিয়েছিস বিয়ের কথা বলে? তে ভরকে গেল। সত্যি যে স্বীকার করেছে সে। তে কম না, সে বলল, হ্যাঁ, আমি নিজে ক্যাম্পাসে গিয়ে বন্ধুদের গিলিয়ে এসেছে। জাঙ্কুক আবার হাসলো নিঃশব্দে। প্রশান্তির শ্বাস এলো কেন জানি। এই ছোট্ট মেয়ের মাথায় যে ছগা ছাড়া অন্য বুদ্ধি আছে সেটা ভেবে আনন্দ লাগলো। মানতে পারলে জীবন এতটাও খারাপ হবে না বোধ হয়। রং পাল্টালেও পাল্টাতে পারে। বিকেলের দিকে আজ গুমট গরম পড়েছে। রোদের জোর নেই, তবু সারাদিন প্রচন্ড গরম পড়েছে। গাছের পাতাগুলো স্থিরভাবে পড়ে আছে। এই গরমে তেরা তিনজন মিলে বসার ঘরে বসে গল্প করছে আর আগের মতো করে কিছু মুখরোচক খাবার নিয়ে বসেছে। গল্পতে বেশি শোভা পাচ্ছে তেয়ার জাঙ্কুকের বিবাহিত জীবন। তে খুবই অস্বস্তিতে পড়েছে। প্রশ্নগুলো ভাবিরা গভীরে গিয়ে করছে। সে না পারছে উঠে যেতে আর না পারছে উত্তর করতে। অনেক করে মানা করেও লাভ হয়নি। তারা ফোন করেছে আর তাকে লজ্জা দিয়ে দিয়ে মেরে ফেলবে। এবার কয়েক উঠে যেতে গিয়েও কোনো লাভ হয়নি। আবারও সে টেনে হিসেবে বসিয়ে দিয়েছে আইওয়ার জেনি। জাঙ্কুক ডেকে রেখে আবার চলে গিয়েছিল। ওদের গল্পের মাঝে জাঙ্কুক এলো। এসে তিনজনকে গল্প করতে দেখে চলে গেল। গরমে তার জীবন শেষ। আগে ঠান্ডা পানি দিয়ে গোসল করবে, তারপর কথা। জাঙ্কুককে এসে উপরে হনহরিয়ে চলে যেতে দেখলো তিনজন। জেনি টিপ্পনি কেটে বলল, এ তোর বর এসেছে, যা, বেচারা গরমে হট হয়ে আছে, খুন করে দিয়ে আয়। আয়ু শুনে হাহা করে জোরে হেসে দিল। এই কথাটা শুনে লজ্জায় মরি মরি হয়ে উঠলো। আজকালকে লজ্জাও তাকে আস্তে পিষ্টে ধরে ফোন করেছে নাকি? নাকি ভাবিরা সংযত কথাবার্তা একটু বেশি বলা শুরু করেছে? তে রাগার মতো করে বলল, বুবু, আচ্ছা ছাড়ো এবার এসব। এখন একটা কথা বলো তো তে। দুজন দুজনকে মানার চেষ্টা করছো তো, নাকি আগের মতো চলো? চেষ্টা করছি ভাবি, তোমাদের দেবরও করছে। দুজনে শুনে মিষ্টি হাসলো। আর তের মাথায় হাত রেখে বলল, যখন এসেছে তোমাকে একা পেয়েছি। এতগুলো ভাইদের একটা মাত্র বোন তুমি। এসে দেখলাম অনেক আদরের। চাচু নাকি অনেক আগেই মারা গিয়েছিলেন। তোমার ভাই ছোট থেকে পুরো গল্প আমার কাছে করেছিল বিয়ের পরে। আগে অবশ্য তোমার কথা বলতো, কিন্তু সংসারে পুরো গল্প কখনো করতো না। শুধু সকল সদস্য কে কেমন সেটা বলতো। আর সব গল্পের প্রায় গল্পই তোমাকে নিয়ে করতো। তার বোন এমন, তার বোন অমন, এমন করে তেমন করে নানান কথা। যে হোক তোমাকে চোখে হারায়, অনেক ভালোবাসে। আর বিয়ের পর এসে দেখলাম এবারের প্রতিটা সদস্যকে তোমাকে চোখে হারাতে। তাই ভাই সুগা দেবজি সকলে ভালোবাসে অনেক। যে হোক আমাকে বিয়ে ডাতে বলেছিল বাবা মরা মেয়েটার সাথে নিজের বোনের মতো আচরণ করতে। আমিও মেনেছিলাম, কারণ আমার মা মারা যাওয়ার পর বোনটুন পাইনি। তোমাকে পেয়ে বেশ খুশি হলাম। তুমি মেয়েটাও আমায়িক, অহংকারের লেশমাত্র নেই। এমন মেয়েকে ভালো না বেশে থাকা যায় আদরের সকলে। এবার কিছু কথা বলি। এবারে প্রতিটা সদস্য তোমার ভালো চায়, ভালোবাসে বলে জাঙ্কুকের সাথে বিয়ে দিয়েছে। তোমাদের বনাবনি নেই জানা সত্ত্বেও। এটার কারণ হয়তো বড়রা ভালো বুঝেছে। জাঙ্কুক সত্যি ভালো ছেলে। এতদিন এসেছি কখনো খারাপ কিছু পাইনি। এমন পাঠনাটের ছেলেকে স্বামী রূপে পাওয়া বড় ভাগ্যের বিষয়। এ বাড়ির প্রতিটা ছেলেই অনেক আদর্শবান। দায়িত্ব খুব সুন্দরভাবে পালন করে। জাঙ্কুকও করবে সবাই বিশ্বাস। মেনে নিতে থাকো, দেখবা জীবনের রং পাল্টাবে।
মেয়েদের স্বামীর ভালোবাসা অতি ভাগ্যের বিষয়। আমাদের সকলের বিশ্বাস জাঙ্কুক তোমাকে যখন ভালোবেসে ফেলবে তখন চোখে হারাবে দেখে নিও, মন্দে ভালোবাসবে। আর পার্সোনালিটিটাই এমন। সময় নিয়ে সব ঠিক করে নাও সোনা, আমাদের সকলের দোয়া তোমাদের সাথে। খুব জলদি ঠিক হয়ে যাবে সব, ভালোবাসায় পরিপূর্ণ হবে তোমাদের সংসার। সেই ভালোবাসার পরিপূর্ণ সংসার দেখার জন্য আমরা ওদের আগ্রহে আছি। আনাচে কানাচে ভালোবাসায় ভরে যাবে সোনা। মেয়েদের স্বামীর সংসারই মূল ধর্ম, এটাকে চিরন্তন সত্য এবং কোহিনূর ভেবে লালন পালন করতে হয়। তে সব শুনলো এবং বুঝলো, প্রতি উত্তর করলো না। সেও তো চেষ্টা করছে, এছাড়া উপায় নেই। এই দুদিনে জাঙ্কুকের ব্যবহারে অনেক পরিবর্তন পেয়েছে। মেনে নিয়ে জীবন সাজাতে পারলে ততটাও খারাপ হবে না বোধ হয়। ভাবনার মাঝে জাঙ্কুক নেমে এলো গোসল করে, ভেজা চুলগুলো সুন্দর করে গুছিয়ে রাখা। ছেলেটা সত্যি অমায়িক সুদর্শন, এতদিন তেমন ভাবে দেখাই হয়নি। ভাবতেই বুকের মাঝে কেমন যেন টিপ টিপ করতে শুরু করলো। শিরশির করে উঠলো শরীর মানুষটাকে দেখে। এই ছেলেটা এখন তার স্বামী, জীবন সঙ্গী। মুখটা লাজুক হয়ে উঠলো। জাঙ্কুক এসে ওদের সাথে বসে পড়লো। কিছুক্ষণ পর সুগা এলো, এসে ওদের বসতে দেখে বলে গেল ফ্রেশ হয়ে আসছে, সন্ধ্যা পর্যন্ত ওদের সাথেই কাটাবে। জাঙ্কুক শুনে বাইরে যাবার প্ল্যান করলো না। জাঙ্কুক, ভাবি, কোথাও ঘুরতে গেলেও তো পারিস, মনটাও ভালো হয়। তাছাড়া একসাথে সময় কাটালে নতুন ভাবে জানাশোনা হয়। সময় করে যাব, এখন ইচ্ছে নেই। শুনে এনে আর কথা বাড়ালো না, প্রসঙ্গ পাল্টে ফেললো। এরই মাঝে জেনির ফোন বেজে উঠলো। দেখলো জ্যাকসন ফোন দিয়েছে, সে রিসিভ করলো। হ্যালো বলতেই ওপাশ থেকে ভালো মন্দ কথা বললো। এরপর হঠাৎ জ্যাকসন তের সাথে একটু কথা বলে নিতে বললো। জেনি তৎক্ষণাৎ তেয়া জাঙ্কুকের দিকে তাকালো। জেনি তেমন কিছু জানে না জ্যাকসনের বিষয়ে। আবার জ্যাকসন এখনো শোনেনি তের বিয়ে হয়েছে। তবুও স্বামীর সামনে অন্য পুরুষের সাথে কথা বলতে দিতে সে নারাজ। অনেক কিছু বললেও জ্যাকসন খুব করে হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করলো। এক সময় জেনি দেখে বলে উঠলো, তে তোর সাথে জ্যাকসন কি যেন কথা বলবে, বললো খুব ইম্পর্টেন্ট, শুনে দেখ তো কি বলে। তৎক্ষণাৎ সামনে থাকা জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুকও ভ্রু কুঁচকে তাকালো। রাগ উঠলো একটু একটু করে। ওই হা করাটা এখনো পিছু ছাড়েনি। আবার কত বড় সাহস, ফোন করে তার বউয়ের সাথে কথা বলতে চায়। মেজাজ আপনা আপনি চড়ে গেল ফেবিকলের উপর। চিপকানো স্বভাব দূরে গিয়ে যায়নি তাহলে। সে তরাক উঠে জেনি থেকে ফোন কেড়ে নিল তেল নেবার আগে। নিয়ে মেজাজ তুলে বলল, হ্যালো, কে? জিওন জাঙ্কুক, হাজবেন্ড অফ জিওন তাই হোক। আমার বউয়ের সাথে কিসের কথা তোমার? এত ইম্পর্টেন্ট যে অন্যের ফোনে কল করে আমার বউয়ের সাথে কথা বলা লাগবে তোমার? উপস্থিত সকলে হা হয়ে গেল। তে নিজেও হা হয়ে আছে। আসলে সবটা চোখের পলকে হয়ে গেল। জাঙ্কুকও চোখের পলকে ফোন কেড়ে নিয়ে এক নিঃশ্বাসে কথাগুলো বলল। সে সময় উপর থেকে মিসেস জিন, মিসেস রোজ আর মিসেস জিসু এলেন। ওনারাও শুনলেন কথাগুলো। সুগাও শুনলো। সব অদ্ভুত নজরে চেয়ে আছে, যেন জাঙ্কুক একটা আস্ত এলিয়েন। জাঙ্কুকের সেসবের দিকে খেয়াল নেই। সে এখন রেগে, রাগ স্পষ্ট মুখে প্রকাশ পাচ্ছে। ও পাশ থেকে কিছু বলতে যাবে, সেই সময় জাঙ্কুক কিছু বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দিল। আবারও জেনির হাতে ফোন দিয়ে তাকালো রক্তবর্ণ চোখ নিয়ে দিকে। তে ভয় পেল সেই তাকানো দেখে। সকলে শুধু হতভম্ব হয়ে দেখে যাচ্ছে, কোনো কথাই বলতে পারছে না স্বামী স্ত্রীর মাঝে। তে জাঙ্কুকের রক্তবর্ণ চোখ নিয়ে পুরোটা অধিকারের সাথে বউ বলা শুনে অথব্য। জাঙ্কুক জেনির হাতে ফোন দিয়ে তের মুখের সামনে দাঁড়িয়ে তের জোয়ার শক্ত হাতে চেপে ধরলো। এখন ওর সাথে কথা বলিস? ভালো মতো জানিস ওর ফিলিংস কিরকম তোর প্রতি। তারপরেও কেন কথা বলবি তুই? ফার্দার ওর সাথে কথা বলতে দেখলে এখানে মেরে পুঁতে রাখবো। শক্ত হাতে ধরায় অনেক ব্যথা পেল তে। জাঙ্কুক এখন রাগে একটা জন্তুতে পরিণত হয়েছে। তার মাথায় নেই যে সে পরিবারের সামনে আর কথা বলার জন্য জেনির ফোনে ফোন দিয়েছে। তে যদি কথা বলতোই তবে জেনির ফোনে কল দিয়ে কথা বলতে যেত না। কিংবা সেদিনের তেল বলা যে সে জ্যাকসনকে পছন্দ করে না, এই বোধগুলো সে হারিয়ে ফেলেছে। তার মাথায় এখন শুধু ঘুরছে জ্যাকসনের নজর তের প্রতি। কেউ না দেখলে সে তো দেখেছে জ্যাকসনের নজর কেমন ছিল তের প্রতি। সেই সবই মনে উঠে মেজাজ চড়ে গেছে। আগে যদি এসবে মাথা ঘামায়নি, কারণ তে কি করে বেড়ালো না বেড়ালো তার দেখার ছিল না। কিন্তু এখন সে তার অধিকার। তিন কবুল বলাবো, অন্য পরপুরুষ তার বউয়ের সাথে কথা বলতে চাইবে, এটাই তার শরীরে রাগে কাটা দিচ্ছে। জাঙ্কুক থেকে কথাগুলো বলে জোয়ান ছেড়ে দিয়ে চলে যাচ্ছিল, কিন্তু তৎক্ষণাৎ আবার ফোন বেজে উঠলো জ্যাকসনের। মূলত সে এত বড় কথাটা হজম করতে পারেনি, তাই আবার কল করেছে। জেনি বিরক্ত হলো। এই ছেলে তবে তেকে পছন্দ করতো। কল রিসিভ করে রাগ নিয়ে বলল, শুনলি না জাঙ্কুক কি বললো? তৎক্ষণাৎ জেনির থেকে ফোন কেড়ে নিল। জাঙ্কুকের দিকে সেও রক্তবর্ণ চোখে চেয়ে রাগ
রিপ্লাই করি না সেটা দেখেন না, বোঝেন না? নিশ্চয় কোনো কারণ আছে এর মানে। আপনাকে আমি পছন্দ আগে থেকেই করতাম না, বুঝেননি? তবু অন্যের কাছে কেন ফোন করতে হবে আপনার? একটু আগে আমার হাজবেন্ড কথা বললো, তবু বোঝেননি আমি বিবাহিত? ফার্দার কল করবেন না আমাকে বলে ফোন দ্বিগুণ আগে কেটে জেনের হাতে ধরিয়ে দিল। নিয়ে জাঙ্কুকে বাজ পাখির ন্যায় নজরে দেখে হন হন করে ধূপধাপ পা ফেলে উপরে চলে গেল। সকলে মুখটা হা করে ফেলেছে। কিছুক্ষণ আগে থেকে এই মুহূর্ত পর্যন্ত কি হলো কারোরই বোধগম্য হলো না। কিসের ভিতর কি কিছুই বুঝলো না। কিন্তু ওদিকে বেচারা জ্যাকসন সকলের আগে শিকার হলো। ডিটারজেন্ট ছাড়া দুজনেই ধুয়ে দিল। সুগা একবার দেখে দেখলো, তো একবার জাঙ্কুকে। শুধু সুগা না, সকলে একই ভাবে দেখলো এরা কি দিয়ে তৈরি। জাঙ্কুক এবার নিজের ভুল বুঝতে পারলো। রাত পড়ে গেল তৎক্ষণাৎ। এবার নিজেরই নিজেকে বকতে ইচ্ছে করছে। এই আচানক রাত কেন যে ওঠে, তার তো এগুলো একটু মাথায় আসা দরকার ছিল। মেবি কপাল চাপড়ালো। এখন ঘরে গেলে টর্নেডো বয়ে যাবে নিচের উপর দিয়ে, সেটা ভালোভাবে বুঝছে। কিন্তু কিছু করার নেই, তবু যেতে হবে। বউ তার রাগ করেছে, হাজার ঘূর্ণিঝড় এলেও রাগ ভাঙাতে হবে। নিজেকে প্রস্তুত করে সে উপরের পথ ধরলো। সেই সময় সুগা বলে উঠলো, এই ভাই ব্যাপার কি বলতো? কিছুই তো বুঝলাম না। জ্যাকসন যে তুই পছন্দ করে তা বুঝলাম, কিন্তু এসব কি? কিছুই না, যেটুকু বুঝেছি সেইটুকু বুঝে আপাতত বসে থাক। আমি যাই আপাতত, বই রাগ ভাঙিয়ে আসি। ঘূর্ণিঝড় অপেক্ষা করছে আমার জন্য। না জানি কি কি নামে এসে হানা দেয় শরীরের উপর বলে উপরে হাঁটা ধরলো। আর সকলে হতবাক হতবুদ্ধি হতভম্ব হয়ে বিস্ময় নজরে চেয়ে রইল। এদের দুটোর মধ্যে কি চলছে? প্রশ্নটা সকলের মনে এসে হানা দিল। এরপর একে অপরের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসলো। সব ঠিক হবার দিন আসছে তবে। জাঙ্কুক নিজের ঘরে উকি দিয়ে দেখলো তার বউ নেই তার ঘরে। রাগ করে বাপের বাড়ি চলে গেছে। থুকো, বাপের ঘরে চলে গেছে। কথাটা ভেবে মুচকি হাসলো সে। তাই উপায় না পেয়ে শ্বশুর বাড়ি হাঁটা ধরলো। এই না ভুল হলো, শ্বশুর ঘরে হাঁটা ধরলো। গিয়ে উকি ঝুঁকি দিয়ে দেখলো বসে রাগে খুঁজছেন তিনি। করাটা স্বাভাবিক, তার রাগ কাল হবে যে সে বুঝেছিল অনেক আগে। কথাটা দিন দিন ফলে যাচ্ছে। নীরব পায়ে ভিতরে ঢুকলো, তে বুঝলো কিন্তু তাকালো না। জাঙ্কুক দুরু দুরু বুকে পাশে গিয়ে বসলো। নিজেকে প্রস্তুত করেই রেখেছে কখন হামলে পড়বে, এবং তাই হলো। বলতে না বলতে হামলে পড়লো। তে রাগে জাঙ্কুকের চুল টেনে দিতে দিতে বললো, এই শয়তানের বাচ্চা, তোকে বলিনি না জেনে কখনো দোষারোপ করবি না? সেদিন তোকে আমি বলেছিলাম না আমি ওই ফেভিকলটাকে পছন্দ করি না? বল, বলেছিলাম না? আর তোর এইটুকু জ্ঞান এলো না যে আমি কথা বলে লোকের ফোনে কল দিত না? বল, বুঝে আসেনি? শুধু মারতে পারিস আমাকে, মজা লাগে না খুব? আর তোকে সেই মজা দেখিয়ে ছাড়বো আমি। বিছানার উপর উঠে দুই হাঁটু মুড়িয়ে বসে চুল টেনে ধরে জাঙ্কুকের মাথা ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলে তৎক্ষণাৎ আবার বালিশ তুলে পিটাতে লাগলো। জাঙ্কুক এতক্ষণ মাথা ছাড়াতে চাইলেও এখন আবার অন্য আক্রমণ পেল। তাই তেকে থামানোর চেষ্টা করতে করতে বলল, আরে থাম, আমার রাগের মাথায় খেয়াল ছিল না। ওই হা করাটার কথা শুনে রাগ উঠে গিয়েছিল। ও স্বভাব কেমন ছিল তুই দেখিসনি? এখনো আমার স্বভাব রয়ে গেছে, তাই রাগ উঠে গেছে। আরে বাবা থাম, লাগছে তো, দে। তাকানো থাকবে, পারিস তো শুধু ছুতো খুঁজতে আমাকে মারার জন্য। তোরা আমাকে মারতে পারলে শান্তি। কোনোদিন ভালোবেসেছিস যে মারতে আসিস আমাকে? শয়তানদের লিডার তুই। তোকে এমনি কারণে সহ্য করি না আমি। ছোট থেকে তোর হেয়ালে দেখে আসছি আমি। কখনো ভালো করে দুটো কথা বলিসনি। সকলে ভালোবাসে আমাকে, আর তুই আমাকে মায়ের উপর রাখিস। জাঙ্কুক পুরো কথা শুনলো। সে এবার অতি কৌশলে তের কোমর পেঁচিয়ে ধরলো দু হাতে। ধরে সে চিত হয়ে শুয়ে তেকে সব শরীরের উপর শুয়ে নিল। তে এখন জাঙ্কুকের পুরো শরীরের উপর শুয়ে। তের খেয়াল নেই সে আবার বালিশ তুলে মারতে গেল। সেটাও কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিল অন্যদিকে। এক হাতে তের কোমর ধরে অন্য হাতে তের চুলগুলো কানে গুঁজে দিতে দিতে বলল, শান্ত হ। তৎক্ষণাৎ থেমে গেল তে। কণ্ঠটা ওটি নরম ছিল এবং আদরে ছিল। শান্ত হয়ে তে জাঙ্কুকের চোখের দিকে তাকালো। এই চোখে এখন কোনো ঘৃণা নেই, আছে শুধু নমনীয়তা। তুই চাস আমি তোকে ভালোবাসি, না মেরে আদর করি? তে জাঙ্কুকের চোখের দিকে তাকিয়ে রইল। ওতে কাছ থেকে জাঙ্কুকের মুখটা দেখছে সে। আর এখন বুঝলো সে কোথায় আছে। পুরোটা জাঙ্কুকের উপর। ভেবে লজ্জা পেল অনেক। লজ্জারা এসে ভিড় জমালো। মুখ লাল আভায় পূর্ণ হলো। কি হলো বল? তে উত্তর করে জাঙ্কুকের বুকে কপাল ঠেকিয়ে দিল। উত্তর শুনে মুচকি হাসলো জাঙ্কুক। তেকে আরেকটু টেনে নিল উপরে, নিজের শরীরের উপর থেকে ছেঁচিয়ে দুই বাহু ধরে। তের মুখে বা জাঙ্কুকের মুখে সমান সমান। দুজনের নিঃশ্বাস একে অপরের মুখে পড়ছে। গভীর দৃষ্টি দুজনের। জাঙ্কুক এবার চুলে গুজে দেওয়া হাতটা তের কপাল বরাবর দিয়ে চুলের মধ্যে গলিয়ে দিল। আদরের শিশিরানো হৃদয় জ্বালানো স্পর্শ পেয়ে তে চোখ বন্ধ করলো আবেশে। এরপর আবার খুলেও ফেললো।
তোকে আগে কখনো এভাবে এমন চোখে দেখিনি। তুই অনেক মায়াবী, ঘায়ল করা সুন্দরী। কেঁপে উঠলো তে, ভিতরে সব জমে যেতে লাগলো। স্বামীর থেকে পাওয়া আবেগঘন প্রশংসা বুকে তীরের ন্যায় বিঁধল। তে কোনো কথা বললো না। জানিস তো, একবারে সবকিছু সম্ভব হয় না। তোকে আমার সহ্য করতে না পারার কারণ বুঝি না আমি, শুধু বুঝি ছোটবেলার অভ্যাস রয়ে গেছে। আমি মাথা পেতে নিলাম তোর অভিযোগ। হ্যাঁ, ছোটবেলা থেকে তোকে কখনো কাছে টানিনি আমি, হয়তো সেই জন্যই তুই আমার উপর ক্ষুব্ধ। নমনীয়তা দেখালে হয়তো এমন হতো না। আম্মু সেটা ঠিকই বলেছিল, তোর রাগ, জেদ, অবাধ্যতা, উগ্র স্বভাব, অভদ্রতা সমষ্টি জিনিস শুধু আর শুধুমাত্র আমার কাছে আটকা পড়ে আছে। এমনিতে কারোর সাথে এমন করিস না। আর এখন দেখ, তুই পুরোটাই আমার কাছে আটকা পড়েছিস। ভাগ্যে বোধহয় তোকে লিখেছিলেন উপরওয়ালা, তাই তো এত অপত্তা থাকা সত্ত্বেও জুড়ে গেলি আমার সাথে। তুই আমার ভবিষ্যৎ, আমি সেটাই মানার চেষ্টা করছি, ভালোবাসার চেষ্টা করছি। সময় কবে কথা বলে দেখি। ততদিন অপেক্ষা করতে পারবি না? পারবো। অপেক্ষা করবো স্বামীর ভালোবাসার। তুমি আমার নিয়মিত ছিলে, মানতে শিখেছি। এরপর কি মনে করে যেন তে জাঙ্কুকের বুকে আলতোভাবে মাথা রাখলো। জাঙ্কুক এখন আর মুখ দেখতে পারছে না তের, তাই শূন্য তাকালো। তার এক হাত এখনো তের কোমরে। বাবা নেই, চাচুরা ভালোবেসে তাদের ছেলের সাথে বিয়ে দিয়েছে। নিশ্চয়ই উপযুক্ত মনে করেছেন বলে দিয়েছে, সেটাই মানার চেষ্টা করব। জাঙ্কুক শুনলো সবটা, শুনে ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে তুললো। থেকে আর একটু গভীর ভাবে ধরলো। এই মেয়েটা তার নিয়তি, ভালোবাসলে একেই বাঁচতে হবে, পাল্টে ফেলতে হবে অভ্যাস। তবে জ্বালানো ছাড়া যাবে না, সেটা আমরণ সঙ্গী হবে। ভেবে আরেকটু হাসলো, ফিস ফিস করে বলল, ভালোবাসলেও কিন্তু মারা বন্ধ হবে না, ওটা চলবে। মারার পর আদরও আমি দেব, সেই অধিকারও আমার। আবার কেঁপে উঠলো তে, লজ্জাতে মুখ গুজে রাখলো বুকে, প্রতিউত্তর করলো না। অকপটে দুজন দুজনের মনের কথা বলে দিল। এখন শুধু মানার অপেক্ষা। যেদিন মনে হবে ভালোবাসে এসে হাতছানি দিয়েছে, সেদিনে মিলবে মন ও বাধা তেঁতুল। ততদিন চলতে থাকুক ওদের অভ্যাসগত চুলাচুলি। এখন শুধু অপেক্ষা আর